প্রতিষ্ঠিত হবার, ইসলাম প্রতিষ্ঠা হবার সম্ভাবনার সূর্য বারবার উদিত হচ্ছিল। আমরা পূর্ব আকাশে দেখেছি এই আলেমরা নিজের স্বার্থের জন্য ইসলাম প্রতিষ্ঠা হতে দেয় না। ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলাম বিরোধী শক্তিকে রুকিয়ে দেওয়ার ব্যাপারে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেয়। ভাইরা আমার, আমরা আলেমরা বড় সাংঘাতিক। সাদা ভাত যদি ফুঁসে, এটার গন্ধ বেশি একটা হয় না, বিরিয়ানি পুষলে কিন্তু বেশি গন্ধ। আমরা আলেমরা সাদা ভাত নয়, আমরা বিরিয়ানি। আমরা যখন পুঁছি, ভিন্ন সামান্য কিছু মশলা মশাইল নিয়ে আমাদের মধ্যে বিভাগ লাগিয়ে দিয়েছে। আমরা মুসলমান একজন অপরজনকে মারি, মসজিদ থেকে বাইর করে দিই। একজন আলেমকে বন্দী করা হলে আরেকজন আলেম কুশিয়ে হাসে, ঠিক না বলেন? হারা লাগাই যখন, তখন তারা বলে খুব ভালো কাজ করেছে, মাথা হাতায় খরা লাগিয়েছে। এরে জাকাত, এবার স্বাধীনতা বিরোধী, এবার দর্শন করেছে, এই মলিঙ্গে তারা সরকারের 5টা গোলাম। है तबाही दीन की इन तीन से, मीरो जालिम पीरो जाहिल आलमे बद्दीन से। ইসলামের ক্ষতি আপনারা করেন নাই, ইসলামের ক্ষতি তৌহিদি জনতা করে নাই। ইসলামের ক্ষতি করেছে জালেম সরকার, ইসলামের ক্ষতি করেছে জাহেল পীর, ইসলামের ক্ষতি করেছে সরকারের দালাল 5টা গোলাম আলমে সু। ইসলাম প্রতিষ্ঠিত হবার, ইসলাম প্রতিষ্ঠা হবার সম্ভাবনার সূর্য বারবার উদিত হচ্ছিল। আমরা পূর্ব আকাশে দেখেছি এই আলেমরা নিজের স্বার্থের জন্য ইসলাম প্রতিষ্ঠা হতে দেয় না। এতদিন আপনারা আমাদের থেকে দোয়া চেয়েছেন, হুজুর একটু দোয়া করেন। আমি ফানাফিল্লাহ আজাদ আপনি তৌহিদে জনতার কাছে দোয়ার ভিক্ষা করেছি, ভিক্ষা চাচ্ছি, আপনারা দোয়া করেন যাতে বাংলাদেশের সমস্ত আলেম কমাস কম ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলাম বিরোধী শক্তিকে রুকিয়ে দেওয়ার ব্যাপারে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেয়। ভাইরা আমার, আমরা আলেমরা বড় সাংঘাতিক। সাদা ভাত যদি ফুঁসে, এটার গন্ধ বেশি একটা হয় না, বিরিয়ানি পুষলে কিন্তু বেশি গন্ধ। আমরা আলেমরা সাদা ভাত নয়, আমরা বিরিয়ানি। আমরা যখন পুঁছি, গোটা দেশ নষ্ট হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক শরাবী শরাব পান করে হেলে দুলে আদমন অবস্থায় সে যাচ্ছিল। মনে পড়ছে এখনই পড়ে যাবে। বাদশা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, বাবা তুমি একটু হুঁশিয়ার হয়ে যাও, একটু সাংঘাতিক নিজকে কন্ট্রোল করো। তুমি যেইভাবে হেলে দুলে তুমি চলতেছো, তুমি যে কোনো জায়গায় ওষুধ খেলে তুমি পড়ে যাবে, তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, তুমি বিকলাঙ্গ হয়ে যাবে, তুমি পঙ্গু হয়ে যাবে। তুমি একটু সতর্কভাবে চলো, সতর্কভাবে তোমার কদম জমিনে রাখো, সামনের দিকে অগ্রসর হও। তখন ওই শরাবী বলে, হুজুর আমি যদি আসার খাই, আমি যদি অসুখ হয়ে পড়ে যাই, আমার ক্ষতি হবে, কারো ক্ষতি হবে না। কিন্তু ইমাম আবু হানিফা, তুমি হুঁশিয়ারে কিতাব লেখো, হুঁশিয়ারে ফতোয়া লেখো, হুঁশিয়ারে চলাফেরা করো। তুমি যদি ভুল করো, গোড়া জাতি ভুলে নিমজ্জিত হয়ে যাবে। তুমি হুঁশিয়ারে কথা বলো, হুঁশিয়ারে কদম ধরো,
তুমি হুঁশিয়ারে শরীয়তের রাস্তায় চলো। তোমার একটি ভুলের কারণে গোটা মুসলিম উম্মা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সাংঘাতিক গুমরা হয়ে যাবে। তখন কিছুক্ষণ পরে দেখা যায় ওই শরাবিকে আর দেখা যায় না, সে কোথায় উধাও হয়ে গেছে। তখন একজনকে যেন কানে কানে এসে বলছে, এ শরাবি নয়, একজন ফেরেশতা আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ প্রেরণ করে দিয়েছে। একজন সাধারণ মানুষ যদি ভুল করে, এটা তার ব্যক্তিগত পর্যায়ে থাকে। কোন নাইব রাসূল আলেম যদি ভুল করে, গোটা জাতিকে সেই ভুলের মাসুল গুনতে হয়। এই জন্য আলেম ভালো তো ভালো, ভুল হলে সে যদি পৌঁছে যায়, সে যদি গুমরা হয়ে যায়, গোটা জাতি গুমরায় নিমজ্জিত হয়ে যায়। ভাইরা আমার, একজন আলেম সে কেয়ামি হোক বেকেয়ামি হোক, সে আহলে হাদিস হোক বা মযহাবি হোক, তাকে যদি অ্যারেস্ট করা হয়, বাংলাদেশের আলেমরা সবাই যদি রাজপথে এসে হুঙ্কার দেয়, কোন সরকারের ক্ষমতা নয়, আলেমের হাতে করা পড়াবা। আজকে সামান্য কিছু মতভেদ নিয়া, ভুল ধারণা নিয়া, সামান্য কিছু মশলা মশাইল নিয়া আমরা একজন অপরের জনকে ব্যঙ্গ করি, কুফরি ফতোয়া দিই, গ্রেফতার করলে খুশি হই। যারা খুশি হয়েছিলেন আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করার কারণে আজকে তাদের হাতও হাত করা পড়ানো হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাদের মুক্তি কামনা করেছি উন্মুক্ত ময়দানে জীবনের ঝুঁকি নিয়া, ঠিক না বেটি? কিন্তু তোমাদের পক্ষ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাই না। তোমাদের বুকের পাঠা, স্লোগান দিয়েন না, তোমাদের বুকের পাঠা এত কঞ্জুস, এত সংকীর্ণ, সারা দেশ নয় গোটা বাংলাদেশে